7 দিনের মধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ সহ মাহমুদুর রহমানের ঐতিহাসিক 7 দফা দাবি। দর্শক, আপনারা সেই দাবির সাথে একমত কিনা জানাবেন। মাহমুদুর রহমান যে দাবিগুলো নিয়ে এসেছেন রাজনীতিতে, এটা নিয়ে রাজনীতিতে শীঘ্রই তোলপাড় তৈরি হবে। তিনি অলরেডি হাসিনা পালানোর পর হাসিনার যত এলিমেন্টস বাংলাদেশে ছিল, যত দালাল ছিল, যত সফট দালাল ছিল, ডিরেক্ট দালাল, ইনডিরেক্ট দালাল, ছদ্মবেশী দালাল, সবার মধ্যে এখন মানে একটা তোলপাড় তৈরি হয়ে দিয়ে গেছে। সবার মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে, সবাই ধরা পড়তে যাচ্ছেন। দর্শক, তার মধ্যে সবচাইতে সিগনিফিকেন্ট দাবি, মাহমুদুর রহমানের 7 দফা দাবির মধ্যে সিগনিফিকেন্ট দাবি যে 7 দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ তিনি বলেছেন সন্দেহাতীতভাবে গত 15 বছরে বিভিন্ন হামলা মামলা এগুলোর সাথে জড়িত পুলিশ লীগ এবং ছাত্রলীগ, আওয়ামী লীগের চেয়েও ছাত্রলীগ দেয়। এই জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। বিনা প্রশ্নে আইনগতভাবে সেই সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারা অনুযায়ী 7 দিনের মধ্যে নিষিদ্ধ করতে হবে। এবং আমরাও মাহমুদুর রহমানের সাথে সুর মিলিয়ে ঘোষণা দিচ্ছি, ছাত্রলীগকে 7 দিনের মধ্যে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ না করলে আমরা মাহমুদুর রহমানের নেতৃত্বে আমরা কর্মসূচি দিব, আমরা রাজপথে নামব। কারণ যেই সংগঠন গত 15 বছর তাণ্ডব চালিয়েছে, শুধু মাহমুদুর রহমানের উপর হামলা করেছে, কুষ্টিয়া সহ বিভিন্ন জায়গায়, শুধু এটা না, কত মানুষ হত্যা করেছে ওদের হাতে। আবরার ফাহাদকে কিভাবে হত্যা করেছে, একটা হত্যাই তো ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে, কিন্তু শত শত হত্যা করেছে। কত শিক্ষার্থীকে পঙ্গু করে দিয়েছে, তাদের জীবন শেষ করে দিয়েছে। ওদের কারণে শিক্ষা জীবন শেষ করতে পারেনি। অতএব এই ছাত্রলীগের বাংলাদেশে বৈধ থাকার কোনো অধিকার নেই, 1 সেকেন্ডও বৈধ থাকতে পারে না। এতদিন এই কথা বলার লোক ছিল না, সাহস করে কেউ দাঁড়াবে, নেতৃত্ব দেবে, একথা বলার লোক ছিল না। কিন্তু না, এখন মাহমুদুর রহমান আছে, এখন খেলা হবে। ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে উইদিন নেক্সট 7 ডেজ। এরপরে দেখবেন যে 7 দিনের মধ্যে নিষিদ্ধ না করলে কি হয়। হ্যাঁ, আওয়ামী লীগ এত তাড়াতাড়ি নিষিদ্ধের কথা আমরা বলছি না। আওয়ামী লীগের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হবে, বিচার হবে, বিচারে 10 বছর নিষিদ্ধ হতে পারে বা নানা শাস্তি হতে পারে। কিন্তু ছাত্রলীগের বৈধ থাকার কোনো অধিকার নেই। ছাত্রলীগ যে অপরাধ করেছে, ভয়ানক নির্যাতন করেছে, বাংলাদেশে যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, কোনো স্বাধীন সভ্য দেশে এই বর্বর এই সংগঠনটি কিছুতেই বৈধ থাকতে পারে না, নিষিদ্ধ করতে হবে। দর্শক, এছাড়া দেখেন তিনি যে 7 দফা দাবি দিয়েছেন, এটা আসলে হিস্ট্রিক্যাল দাবি। মানে এই ভয়েসগুলো এতদিন কোথায় ছিল আমি বুঝি না। মাহমুদুর রহমান আসতে দেরি করেছে, তাকে জেল খাটতে হয়েছে, এখন 7 দফা নিয়ে কথা হচ্ছে। এতদিন কোথায় ছিল তিনি? এই চিকিৎসার জন্য আলাদা কমিটি গঠন করার কথা বলেছেন, আহতদের জন্য তাদেরকে বিভিন্নভাবে পুনর্বাসন করতে হবে, সেখানে স্বাস্থ্য উপদেষ্টাকে রাখতে হবে, অর্থ উপদেষ্টাকে রাখতে হবে, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান মানবাধিকার কর্মী রাখতে হবে, মাহফুজ আলম ব্যক্তিগত সহকারী ডক্টর ইউনূসের তাকে রাখতে হবে। মানে কত ব্যালেন্সড দাবিগুলো দিয়েছেন। আমি দেখেছি যে এই বিএনপি নির্বাচন ভোট জিকির করে, ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু আহত নিহতদের পক্ষে তাদের কোনো তৎপরতা নেই। জামায়াত ইসলামী বলছে বারবার, মাহমুদুর রহমান বলছে। তেমন চল মাহমুদুর রহমানের যে দাবি, এটা সবচেয়ে কনক্রিট, সবচেয়ে ভিভিড। ডক্টর ইউনূস সরকারকে এটা করতে হবে, করতে আমরা বাধ্য করব। এবং জাস্টিস ফর জুলাই বা নানা সংগঠন আছে করে যাচ্ছে, কিন্তু মাহমুদুর রহমানের ভয়েসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য আমরা বলছি, দর্শক আসুন আমরা মাহমুদুর রহমানের নেতৃত্বে আন্দোলন করি। এই সরকারের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে, আমরা সেটা করব ইনশাআল্লাহ। এছাড়া বঙ্গবন্ধু এভিনিউর নাম করতে হবে শহীদ আবরার এভিনিউ। শেখ মুজিবের নামে কোনো স্থাপনা থাকতে পারবে না, কারণ শেখ মুজিব ফেসিবাদের আইকন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই এলাকাটাই হচ্ছে শেখ মুজিবকে কাল্ট করার একটা জায়গা। এই সরোয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে আওয়ামী লীগের রাজনীতি অনেক কিছু আবর্তিত হতো। আমার ঠিক সামনে দাঁড়িয়ে সে 7 মার্চের ভাষণ দিয়েছিল শেখ হাসিনা। এছাড়া আমার ডান পাশের যে জায়গাটা আছে, অথবা আমি যেখানে দাঁড়িয়ে আছি তার নিচে, এটা একটা ভূগর্ভস্থ জাদুঘর বলা হয় এটা। ঠিক আমার পায়ের নিচে দাঁড়িয়ে পাকিস্তানের জেনারেল নিয়াজি ভারতের কাছে আত্মসমর্পণ করে বাংলাদেশ স্বাধীন করতে সহায়তা করেছিল। ঠিক আমার পায়ের নিচে দাঁড়িয়ে আত্মসমর্পণ করেছিল। সে আত্মসমর্পণ যে চেয়ারে বসেছিল, যে টেবিলে বসেছিল, সেই টেবিলটা আমার পায়ের নিচে আছে মাটিতে। এর মানে এইগুলোকে কেন্দ্র করে এই মুক্তিযুদ্ধ, এটা কিন্তু মাহমুদুর রহমান অ্যাড্রেস করেছেন। মুক্তিযুদ্ধ
শেখ মুজিব, এগুলোকে কেন্দ্র করে একটা কাল্ট বানিয়ে শেখ মুজিব হচ্ছে ফেসিবাদের আইকন। অতএব এই ফেসিবাদের আইকন বাংলাদেশে চলতে পারে না। এই শেখ মুজিবের নামে কোনো স্থাপনা থাকতে পারবে না। এই জন্য বঙ্গবন্ধু এভিনিউ, যেখানে আওয়ামী লীগের কার্যালয়, এটাকে আবরার এভিনিউ করতে হবে। এবং উত্তরবঙ্গের সাথে কানেক্টেড যে সেতু, সেই যমুনা সেতুর নামকরণ করতে হবে আবু সাইদ সেতু, যাতে যুগ যুগ ধরে, শত বছর ধরে মানুষ আবু সাইদকে স্মরণ করে। আবু সাইদদের যদি আমরা স্মরণ করি, আবু সাইদদের চেতনা, এমনকি চেতনা শব্দ নিয়েও মাহমুদুর রহমানের আপত্তি আছে। এই চেতনা এইসব বলা যাবে না, এই চেতনা ব্যবসা করেছে আওয়ামী লীগ, এজন্য তিনি চেতনা শব্দ বলতে আপত্তি করেছেন। আবু সাইদদেরকে আমাদেরকে স্মরণ করতে হবে। এজন্য যমুনা সেতুর নামকরণ করতে হবে আবু সাইদ সেতু, বঙ্গবন্ধু এভিনিউর নামকরণ করতে হবে আবরার, শহীদ আবরার এভিনিউ। এবং এরকম শেখ মুজিবের নামে যত স্থাপনা আছে সবগুলোর নাম পরিবর্তন করে 24 আগস্ট, জুলাই আগস্টে শহীদদের নামে করতে হবে। এবং কেউ যদি গুরুতর আহত অবস্থায় থাকে, পঙ্গু অবস্থায় থাকে, প্রয়োজন তাকেও আইকনিক ফিগার বানাতে হবে। এই শেখ মুজিবের আইকন চলবে না। এবং মাহমুদুর রহমান 7 দফা দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আমরা তার সাথে পরিপূর্ণভাবে একমত। এই জাতির মুক্তির সনদ এই 7 দফা দাবি। নতুন বাংলাদেশ 2.0 বিনির্মাণের মূল মন্ত্র মাহমুদুর রহমানের 7 দফা দাবি। আসুন আমরা 7 দফার দাবিতে আন্দোলন করি। ডক্টর ইউনূস সরকারকে আমরা বাধ্য করব এই 7 দফা মানতে। সমন্বয়ক অনেকের সাথে কথা বলেছি, তারাও একমত, সবার মত। দেখবেন যে সমন্বয়ক মাহমুদুর রহমান, আমরা, জামাত, শিবির, অমুক তমুক, বিএনপির মধ্যে যারা জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধের বিষয়ে, তারা সবাই একসাথে আন্দোলন করবে। আন্দোলন চলবে, বাংলাদেশ হবে বাংলাদেশ 2.0। এই হাসিনা, মোদি, মুজিবের বাংলাদেশ চলবে না।